তুই সবসময় আমাকে গুলিয়ে গুলিয়ে দিস কেন বলতো? হ্যাঁ, ব্যাপারটা কি? তোর এত রাত্রে এখানে কি করছিস? আমার বর বউকে একটু একা ছাড়তে পারছিস না? আমি গুলিয়ে দিই না? আমি গুলিয়ে দিই? রাত দুপুরে ঝগড়া করছো না বউর সাথে? চুপ। না, ঝগড়া করছি না, আমি একটু করছিলে না? করছিলে? হ্যাঁ। চল বৌদি কাছে চল। বৌদি কি বলবে? ওটা বৌদি? না। কি করছিলে গো? তোমার উহুর একটু নমুনা দি। জানিস তো, যতবার আমি একটু ঘুমানোর চেষ্টা করছি, ততবার ঘুম থেকে তুলে আমাকে বলছে, বাবু কি গো ঘুমোলে? আরে 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 যাচ্ছ কোথায়? রেগে যাচ্ছ কেন ঝর্দি ভাই? ঝর্দা তো তোমাকে ভালোবাসে, তোমার কেয়ার করে, তাই তোমার সাথে সাথে ঘুরছে। তুমি এখানে চলে এসছো? আরে এরকম আর কোথায় কাউকে পাবে বলো? হ্যাঁ, এত লাকি তুমি, কত ভালোবাসি ঝর্দা তোমাকে। অল আউট, একেবারে 32 পাটি বেরিয়ে গেল কথাটা শুনে। ঠিকই বলেছিস, তো ছোটদার মতো মানুষ আমি ভূভারতে কোথাও পাবো না, এমন একটা। যাই হোক, আর লাকি, আমি খুব লাকি। এই কথাগুলো বলে তুই তো ছোটদাকে আরো মাথায় তোল। আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? তুই চুপ কর, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। জানিস কি করেছে? কি করেছে? কি করেছো? আমি বলছি, ওকে জিজ্ঞাসা করছিস কেন? আমাকে জিজ্ঞাসা কর। যতবার ঘুমোতে যাচ্ছি ততবার ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞাসা করছে, ঘুমোলে ঘুমোলে? তুই বল। আচ্ছা, ঈশানও তো তোকে ভালোবাসে না বল? তাহলে তুই লাকি নস? হ্যাঁ ললিতা, ললিতা শোনো শোনো, আমি তোমায় ভালোবাসি না? আমি তোমার কেয়ার করি না? বলো, হ্যাঁ করি না? আরে বাবা, তোমরা সত্যি, তোমার আর ছোটদার কেয়ারের মধ্যে তো অনেক ডিফারেন্স আছে। ছোটদা যখন কেয়ার করে তখন আমি ছোটদার চোখে আনন্দ দেখি, একটা এক্সাইটমেন্ট দেখি, নতুন স্বপ্ন দেখি। আর ঈশান, তুমি যখন আমার জন্য কেয়ার করো, আমি ব্যথা দেখি, দুশ্চিন্তা দেখি, আমাকে হারানোর ভয় দেখি। ঈশান, 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 আই এম সরি। আমি জানি তোমার খুব খারাপ লেগেছে, কিন্তু আমি কি করি বলো তো? আমার মাথায় সবসময় এইসব ধারণা, এইসব চিন্তা ভাবনা ঘুরতে থাকে। খুব কঠিন সময়, খুব কঠিন। আর যাই হোক না কেন, মনে সবসময় এই ভয়টা থাকে, বাঁচবো না বাঁচবো না। তুমি এসব কথা কেন বলো? তুমি জানো আমার ভালো লাগে না, কষ্ট হয় আমার। আমার কষ্ট হয় না? আমার কষ্ট হয় না বুঝি? প্লিজ ঈশান, আমাকে বলতে দাও। আমি তো প্রতি মুহূর্তে তোমাকে দেখি আর কষ্ট পাই। তোমার চোখে আমার জন্য ব্যথা, আমাকে হারানোর ভয় সর্বক্ষণ ফিল করতে পারি। তোমার দৃষ্টি সর্বক্ষণ আমাকে দাওয়া করে বেড়ায়। আমি না থাকলে কি বলো? আমি না থাকলে আমি তো চলেই গেলাম, আমি তো রইলামই না, আমার তো লাটা চুকেই গেল। কিন্তু আমি তো আর তোমাকে দেখতে আসতে পারবো না, জানতেও পারবো না তুমি কেমন আছো।
ভয় করে ঈশান, খুব ভয় হয়। আমি তো জানি তুমি আমায় কতটা ভালোবাসো, কতটা ভালোবাসো। আমার কি, আমি না থাকলে তুই কতটা কষ্ট পাবে সেটা ভাবি, আর আমি ভেতর থেকে কাঁদি ঈশান, কাঁদি। তুমি আমাকে ছাড়া কি করে থাকবে বলো তো? তারপর আবার ভাবি, তুমি এখনো আর কি ভাবো? ভাবি টাইম ইজ দ্য বেস্ট হিলার, সময় সবকিছু ভুলিয়ে দেয়। কিন্তু কিছু প্রশ্নের উত্তর জানো ভেবে ভেবেও পাই না। ঈশান, জানি সময় সবকিছু ভুলিয়ে দেয়, তা বলে কি তুমি সত্যি সত্যি আমাকে ভুলে যেতে পারবে? পুরোপুরি বলতে পারবে? মানে মানে মনের কোনায় এতটুকু কোথাও থাকবো না? ভুলে যাবে ঈশান আমাকে? আমার জন্যে শুধু আমার জন্মদিন একটা ফুলের মালা, আর মৃত্যুদিনে একটা মালাই শুধু বরাদ্দ থাকবে? আমি কি সত্যি আর একেবারেই কোথাও থাকবো না ঈশান? ললিতা, আমার কাছে এখন তোমার কোনো প্রশ্নের উত্তর নেই। আমি জানি না আমার ডেস্টিনিতে কি আছে। আমি শুধু জানি এখন এই মুহূর্তে তুমি শুধু আমার, তোমাকে কেউ আমার থেকে কাটতে পারবে না, এমনকি মৃত্যুও না। আমি কোনোদিন তোমাকে কাজ ছাড়া করতে চাই না ললিতা, কোনোদিনও না। আমি তো ভাবতেই পারি না, ভাবতেই পারি। তুমি আমি মানে পুজো দিতে এসেছিলে বুঝি? ওই আর কি। এতে তো লজ্জা পাওয়ার কিছু নেই। পুজো করা, ঠাকুরকে বিশ্বাস করা, এ তো খুব ভালো কথা। আসলে আমার তো এখানে কেউ নিজের নেই, তাই মন্দিরে আসলে একটু মনটা ভালো লাগে। তোমার নিজের লোক কেউ এখানে থাকে না বুঝি? না, বড্ড বেলা হয়ে গেল। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি! যা, এই ট্যাক্সি এলোগুলোর বাদরামি না দিন দিন বেড়েই যাচ্ছে। উত্তরে যেতে বললে বলে কিনা দক্ষিণে যাব। একবার তো কি হয়েছে জানো, সেদিন আমার খুব পা ব্যথা করছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষে একটা ট্যাক্সি পেয়ে ধপ করে চড়ে বসেছি। বললাম চল বাবা, তুই যেদিকে যাবি আমাকে সেদিকেই নিয়ে চল। আমি আর দাঁড়াতে পারছি না। আসলে এখন অফিস টাইম তো, তাই ট্যাক্সি পাওয়া এখন খুব মুশকিল। ট্যাক্সি যাবেন তো? এটা যাবে বলছে।